তড়িঘড়ি করে বেরিয়ে গেল ছেলেটা। কাউকে কিচ্ছু না বলে হঠাৎ করে চলে গেল। নেহাত আমার চোখের সামনে দিয়ে গেল, তাই আমি জানতে পারলাম, নাহলে তো আমি তোরই মতো অবাক হতাম। কাল রাতেও আপনাকে কিচ্ছু বলেনি? কই না, ওর তো আজকাল মুখে একটাই কথা, বিক্রমপুর আমাকে নতুন করে বাঁচতে শিখিয়েছে। এমন এক অদ্ভুত ছটফটে পাগলামি আছে ছেলেটার। এই দেখ না, আজ সকালবেলা উঠে আমার জিজ্ঞেস করলো, মাস্টারমশাই আজ কত তারিখ? তারপর আজকে তারিখটা জানার পর ব্যাগপত্র চটপট করে গুছিয়ে নিলাম, নিয়ে আমাকে প্রণাম করে বেরিয়ে গেল। কিচ্ছু জিজ্ঞেস করেননি? না, ওর এত তাড়া ছিল না, আর এত ঝড়ের গতিতে বেরিয়ে গেল, আমি আর জিজ্ঞেস করার সুযোগই পেলাম না। ঝড় আসার আগে তো টের পাওয়া যায়, কই আমি তো টের পাইনি। সময়ের ঝড় সবকিছু এলোমেলো করে দেবে না তো? কিরে, তুই ভাবতে শুরু করলি তো উজ্জ্বল ছাড়া স্কুলটার কি হবে? সত্যি ছেলেটা এত মাতামাতি করলো, এখন ওকে ছাড়া স্কুলটা শুরু করা কষ্টেরই হবে। কারোর জন্য কিচ্ছু আটকে থাকে না মাস্টারমশাই। এই গ্রামের সব বাচ্চারা পড়াশোনা শিখবে, এটাই আমার স্বপ্ন। তোর স্বপ্ন সার্থক হবে মা, তুই দেখিস তোর স্বপ্ন সার্থক হবে। স্বপ্ন দেখতে শিখিয়ে আমাকে একা ফেলে চলে যেতে পারলো, কিন্তু গেল কোথায়? কি ঠাকুরমশাই, আপনি একাই সব গুছিয়ে ফেলেছেন? আমি কি আর আপনাদের বাড়ি নতুন? সে তো বটেই, আপনি আছেন বলেই তো নিশ্চিন্ত। ভাইয়ের কাজের ব্যাপারে উনি কেমন খুঁতখুঁতে সে তো আপনি জানেন। রায়বাবুকে দেখছি না। আসলে প্রত্যেক বছরই এই দিনটা ওর মন ভালো থাকে না, ও নিজের ঘরে আছে একা একা। মা, এই যে এই তোমার 2 রকমের মিষ্টি আর পান, মিষ্টি পান, ওই তোমার চুন আর খয়ের ছাড়া। তুই কি কখনো বড় হবি না? এইভাবে কেউ আনে? একটা প্লেটে করে আনবি তো। এইটা আমি কোথায় পাবো? বৌমা, বৌমা। হ্যাঁ মা। বৌমা, এই মিষ্টিগুলো আর পানটা একটা প্লেটে সাজিয়ে আনো তোমার, আর ওই ছবির ডান দিকে 1 গ্লাস জল রেখে দাও। নাও, 2 রকম মিষ্টি আছে আর এই পান আছে। সামান্য জিনিসটা আমি করতে পারতাম না। বৌমা বৌমা, মা খুব ভালো করে জানে কে কি পারে না পারে, তাই আমাকেই ডেকে পাঠিয়েছে। মানুষটা কতদিন হয়ে গেল চলে গেছে, কিন্তু একটা দিনও যায় না যে ওর কথা মনে পড়ে না। যে কোনো ইম্পর্টেন্ট কাজে যাবার আগে কাকাবুড়ি সবসময় তোমাকে প্রণাম করে যেতেন না? মায়ের স্থানেই তো বসিয়েছিল আমাকে। ছোট কথা বাড়িতে তো পুজো কোনো পাঠ নেই, আপনাদের 2 পরিবারের রীতিনীতি
একেবারে আলাদা। মামুনি, আরে বুঝি ওমা তুই কখন এলি? এই তো এক্ষুনি। মাস্টারমশাই, আপনি এত সকাল সকাল বই নিয়ে বসে পড়েছেন? কি বই পড়ছি জানিস? সৈয়দ মুজতবার দেশে বিদেশে। আলী সাহেবের লেখার গুণে আমিও একটু দেশ বিদেশে ঘুরে আসতে পারি। কোথাও তো আর যাওয়া হয় না। বড় ভালো লেখা। কি লিখেছেন আলী সাহেব? কিরে আদি, তোর শরীর ঠিক আছে তো? আমি ঠিক আছি মাস্টারমশাই। কেন বলুন তো? কেন কি? আমি এতগুলো কথা বলে গেলাম, তুই তো একটাও জবাব দিলি না। তেমন কিছু নয় মাস্টারমশাই, আমি ঠিক আছি। তুই বললেই আমি মানবো? আচ্ছা সত্যি করে বলতো, তোদের দুজনের ঠিক কি হয়েছে? আমি ঠিক বুঝলাম না মাস্টারমশাই। দুজন মানে? তোরও দেখছি মন খারাপ, রাশিরও দেখছি মন খারাপ। নিশ্চয়ই একটা কিছু হয়েছে। রাশি এসেছে নাকি? হ্যাঁ, এই তো কিছুক্ষণ হলো। ওর মনটাও মোটেই ভালো নেই। দেখ না, নিজের মনে গাছে জল দিচ্ছে। কিরে, তুই এত সকাল সকাল? মাস্টারমশাইয়ের সাথে স্কুলের ব্যাপারে কিছু কথা ছিল। যেরকম ভাবে কাজ করছি তাতে মনে হয় না স্কুল শুরু হতে দেরি আছে। আশাবাদী হওয়া ভালো, চেষ্টা করে যাই, একদিন ঠিক সফল হব। তোর এই গ্রামকে নিয়ে অনেক স্বপ্ন আছে, তাই না রাশি? স্বপ্ন আর স্বপ্নবিলাসী হব না রে আদি। সব স্বপ্ন তো সফল হয় না। আশা, আকাঙ্ক্ষা, স্বপ্ন, এগুলোই তো মানুষের সব। আর এইগুলো তো আমার তোর থেকেই শেখার। তাহলে তুই হঠাৎ আজ এরকম কথা বলছিস কেন? আদি, উজ্জ্বল চলে গেছে। মানে? ওই বিক্রমপুর ছেড়ে চলে গেছে। সে কি? ওর সাথে তো আমার কালই দেখা হলো, কত কথা হলো, তো কিছু বললো না। কোথায় গেছে ও? হঠাৎ করে শুনলাম ও চলে গেছে। এর থেকে বেশি আর আমি কিচ্ছু জানি না রে। এতদিনে মামনিকে মনে পড়লো? আসলে আমি কলকাতায় ছিলাম না, একটা কাজে বিক্রমপুর গেছিলাম। এই দাঁড়া 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 দাঁড়া, তুই আগে বল কোথা থেকে আসছিস বলতো? গো অ্যাজ ইউ লাইক কম্পিটিশনে নাম দিয়েছিলি নাকি? প্রাইজ পেয়েছিস? ওখানে মামুনি জাজ থাকলে ফার্স্ট প্রাইজটা আমিই পেতাম। বলো মামুনি। তুমিও না, সত্যি ছেলেটা আসতে না আসতে ওর একদম পেছনে লাগতে শুরু করেছো। আজকে দিনে তুই এসছিস, আমার যে কি ভালো লাগছে। আসলে মামুনি, আমি বেশ কিছুদিন ধরে বিক্রমপুরে আছি, কিন্তু আজকের তারিখটার কথা মনে পড়তেই আর কিচ্ছু ভালো লাগলো না। তাই আমি ছুটতে তোমার কাছে চলে এলাম। দেখেছো কিরকম রায়বাড়ির ছেলে,
দায়িত্ববোধ একদম টনটনে। বুঝি তুমি যখন এসেই পড়েছো, এবারে কাকামুনির কাজটা তুমিও করো। তুমি আমার মনের কথাটা কি করে বুঝলে বলো তো? এবারে দাদাভাইয়ের সাথে বাবার কাজটা আমিও করব। আর এরকম নিষ্ঠার সাথে আমাদের বাড়িতে তো কখনো কিচ্ছু হয় না। ঠিক আছে, এবারে এবারে কাকামণির কাজটা না হয় তুই একাই করবি। হ্যাঁ, সে না হয় করবে, কিন্তু তোর মা জানে তুই বাড়িতে না ঢুকে সোজা এখানে এসেছিস? আবার চিন্তা করবে না তো? কেন মামুনি, এটা কি আমার বাড়ি নয়? তুমি বুঝি খুশি হওনি? এটা আবার কোনো কথা হলো? তুই তো আমার সবচেয়ে বেশি আদরের। আসলে আজকের দিনটা তো তোর মায়েরও মনটা খারাপ থাকবে, সেও তো চাইতে পারে তুই তার কাছে থাকবি। ওসব কথা ছাড়ো মামুনি। আচ্ছা জেঠু কোথায় গো? তোর জেঠু তার ভাইয়ের মৃত্যুটা কখনো মেনে নিতে পারেনি। এই দিনটা কেমন একা একা কাটায় ও, জানিস তো? ও নিজের ঘরে একা একাই আছে। যা না, গিয়ে দেখা করে আয়। আচ্ছা আসছি। আমি তোর কথা বিশ্বাস করতে পারছি না রে রাশি। আমি আজ সকালে আসতেই মাস্টারমশাই বললেন ওনাকে আজ হঠাৎ ভোরেই চলে গেছে। তুই আগে থেকে কিছু টের পাসনি? না, বিশ্বাস করাতে আমি একটু টের পাইনি। যে ছেলেটা স্কুল নিয়ে এত স্বপ্ন দেখালো, সে হঠাৎ এরম ভাবে চলে গেল কি করে? আমার আগে থেকে দেখেই মনে হয়েছিল উৎসাহ আমাদের থেকে একটু বেশি, তাতেই আমার সন্দেহ বেড়েছিল। সন্দেহ? কিসের সন্দেহ? আমার বারবার মনে হতো গ্রামটা তো আমাদের, তাতে ওরা তো মাতামাতি কিসের? উজ্জ্বল মনে করে মানুষের পাশে দাঁড়ানোটাই ওর ধর্ম। ও আর 5টা মানুষের মতো নয় আদি। তুই যাই বলিস রাশি, ও একটু অদ্ভুত। ওকে দেখেই আমি সেটা বুঝে গেছিলাম। ও আমাদের সাথে কত সুন্দর মিশে গেছিল বলতো? আমাদের উপকার ছাড়া কোনোদিনও অপকার করেছে? রেগে যাস না রাশি, সত্যি তোকে মানতেই হবে। তুই শুধু শুধু একটা নিরীহ ছেলের উপর এভাবে সন্দেহ করছিস। তুই মানিস আর না মানিস, আমি এটুকু শিওর ওই গ্রামে এসেছিল কোনো উদ্দেশ্য নিয়ে। উদ্দেশ্য? কিসের উদ্দেশ্য? পরমা, তুমি এখনো রেডি হওনি? হ্যাঁ মা, এই জাস্ট শাড়িটা চেঞ্জ করলেই হয়ে যাবে। তাড়াতাড়ি করো, আমাকে বৃদ্ধাশ্রমে যেতে হবে, সেখানে আবার জামা কাপড় ডিস্ট্রিবিউট করতে হবে, তারপর অরফানেজে যেতে হবে, অনেকটা সময় লাগবে তো। হ্যাঁ মা, বেশিক্ষণ লাগবে না আমার। সিটকে বলো একটু তাড়াতাড়ি রেডি হয়ে যেতে, আর ন্যানিকে বলো তোজোকে একটু ভালো করে ড্রেস করে দেবে। ঠিক আছে। আজকের দিনে তুমি আমাকে একটু দুর্বল করে দাও। কেন আমাকে এত তাড়াতাড়ি ছেড়ে চলে গেলে? কেউ আমার বুঝুক বা না বুঝুক, আমি জানি তুমি আমাকে ঠিক বুঝবে। আজকের দিনে আমি তোমাকে কথা দিচ্ছি, তোমার
সমস্ত স্বপ্ন আমি পূরণ করব। শুধু তুমি আমার পাশে থেকো, ছায়ার মতো থাকবে তো। মা, আমরা ওয়েট করছি। হ্যাঁ, আমি যাচ্ছি। আমি রেডি, যাচ্ছি। রাধেশ্যাম কন্ট্যাক্ট করেছিল? হ্যাজ ইট রিচড? হ্যাঁ, আমার সঙ্গে ফোনে কথা হয়েছে। আচ্ছা, ওখানে পৌঁছে গেছে, জামা কাপড় খাবার দাবার সব নিয়ে। ইনফ্যাক্ট মা প্রেস ওয়েট করছে ওখানে। দ্যাটস গুড। আস্তে আস্তে বুঝে এলো না, আজকে দিনটাও ভুলে গেল। এই মা, আমরা কি একটু ওর জন্য ওয়েট করব? অপলা রয় কারোর জন্য ওয়েট করে না। বিক্রমপুরের সাথে ওর কি এমন সম্পর্ক তৈরি হলো যে আজকের দিনেও একবার এলো না? চলো। এসো। দাদু ভাই, দাদু ভাই, তুমি ওই ঘরে চলো না। তুমি এখানে কেন একা একা বসে আছো? আমার মনটা ভালো নেই গো শ্রীমা। আমি জানি তুমি কাকা দাদুকে খুব মিস করো। তুই তো আমার পাকা বুড়ি, তোর মতো এই বাড়িতে আমাকে কেউ বোঝে নাকি? তোদের কাকা দাদু আর আমি কেউ কাউকে ছেড়ে থাকতে পারতাম না। এতগুলো বছর চলে গেল, তাকে ছেড়ে আমি আছি। ভাবতে অবাক লাগে। আজকাল ভাইয়ে ভাইয়ে ক্ষমতার লড়াই হয় যেটু, একটা বাচ্চা মেয়ের মনে বাজে সেন্টিমেন্টস ঢুকিয়ে কোনো লাভ নেই। মন খারাপ করো না দাদু ভাই, আমি তো তোমার সঙ্গে আছি। তুমি আর আমি গল্প করব, হ্যাঁ? এই যে আমার বিশ্রী শোনা, কুট্টি, তুমি এখানে আর আমি তোমাকে সারা বাড়ি খুঁজে বেড়াচ্ছি। তুমি আমাকে বৃষ্টি বললে কেন? তাহলে আমি তোমার সঙ্গে আর কথা বলবো। আচ্ছা বাবা, আই এম সরি। তুমি আমার মিস্ত্রি। এবার Thank হ্যাপি। you. আরে ঠিক আছে ঠিক আছে, বস 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 বস, বস। তো কখন এলি? এই তো কিছুক্ষণ আগে। হ্যাঁ, তো বেশ কিছুদিন তোকে দেখিনি। কোথায় ছিলি আর দিন? কয়েকদিন হলো আমি কলকাতার বাইরে গিয়েছিলাম, একটু কাজ ছিল। আর আজ সকালবেলা হঠাৎ তারিখটা মনে পড়ার পর তোমার কাছে আসতে খুব ইচ্ছে করছিল। আর আমার কাছে? তোর কাছে আসতে তোমার রোজ ইচ্ছে করে। কই তুমি আসো না তো? ইচ্ছে করলেই চলে আসবি। এক আজ তোর বাবা নেই, তোদের দেখলে আমার মনটা ভালো হয়ে যায় রে। আসবো জেঠু, নিশ্চয়ই আসবো। এবার তো আসতেই হবে, তবে তোমার জন্য নয়, আমার নিজের স্বার্থে।